جاءكم بالآيات والذكر الحكيم قال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شفيع مطاع نبي كريم قسيما جسيما نسيم وسيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उत्तर हातुंडा दारुल कुरान महिला माद्रासा কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষার অধিবেশনের মহাতারাম সভাপতি ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চুনারুঘাট শামসুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা জহুর আলী সাহেব দামাত বারাকাতুহুম मंच उपविष्ट हजरत उलामाए किराम उपस्थित अत्र एलाकार इस्लाम प्रिय धर्मप्राण मुसलमान भाई सब पर्दार अंतराले अवस्थानकारी आमार अत्यंत श्रद्धेय सम्मानित पर्दानिशीना मा ओ बोनेरा महान आल्लाह पाक रब्बुल इज्जत वल जलालेर दरबारे लाखो कोटी शुक्रिया जिनि अत्यंत दया करे नूरानी महफिलेर आयोजन करे सेखाने आमादेरके आसार एबं बसार तौफिक दान करेছেন সেজন্য সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমনিতেই মানুষ নাই, এরপরে যদি আপনারা আলহামদুলিল্লাহ বলতে সমস্যা হয় একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার অন্যান্য ঝামেলা থেকে আমাদেরকে ফারেক করে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। নিশ্চয় সেটা শুকরিয়ার ব্যাপার। সবচেয়ে বেশি শুকরিয়ার ব্যাপার হলো
ইতিপূর্বে সারা পৃথিবীতে যে মহামারী বয়ে গেছে, এই মহামারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শোনার এই ধরনের মজলিস কায়েম করার সুযোগ যে করে দিয়েছেন, এজন্য আবারও আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ জাল্লে শানুহু আমাকে তৌফিক দান করলে কোরআন কারীমের এই আয়াত এবং হাদিসে রাসূলের আঙ্গিকে কিছু কথা বলার চেষ্টা করব। দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, আল্লাহ কি নসিহত করেছেন, আসুন আমরা সেই আলোচনার দিকে যাই। আল্লাহ জাল্লে শানুহু ইরশাদ করেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আমার নিদর্শনগুলির মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ জাল্লে শানুহু বলেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে কেন সৃষ্টি করলাম, এটার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতাসকুনু ইলাইহা, উদ্দেশ্য হলো যাতে করে তোমরা তাদের কাছে পৌঁছে শান্তি লাভ করতে পারো। দোস্ত আহবাব, আমরা ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করব, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা একটা নিদর্শন আমার যে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছি। দোস্ত আহবাব, আল্লাহ আমাদের মধ্য থেকে কিভাবে আমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করলেন, আর এটা বা আমাদের জন্য কিভাবে নিদর্শন হলো, এই আয়াতের পূর্বেকার আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নিদর্শনের কথা আলোচনা করেছেন। যেমন একটা নিদর্শনের কথা বলেছেন যে আমি আকাশ সৃষ্টি করেছি, এই আকাশটা তোমাদের জন্য বড় একটা নিদর্শন। আল্লাহ কিভাবে আকাশকে নিদর্শন বানাইলেন? আল্লাহ যখন আকাশ সৃষ্টি করেছেন তখন আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে কোনো কুঠি ব্যবহার করেন নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আকাশের মধ্যে কোনো কুঠি আছে? কোনো কুঠি নেই, কুঠিবিহীন আকাশ সৃষ্টি করেছেন। এই জন্য এটা আমাদের জন্য একটা নিদর্শন। এইভাবে আমার মালিক আল্লাহ বলেন, জমিন সৃষ্টি করলাম, জমিন তোদের জন্য একটা নিদর্শন। জমিন কিভাবে আমাদের জন্য নিদর্শন হইল? ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনতে হবে। আমার মালিক আল্লাহ জমিন সৃষ্টি করার সময় জমিনটাকে পানির উপর দাঁড় করায় রাখছেন। কথা কম ঠিক কিনা? ঠিক না? জমিনের নিচে কি আছে? পানি আছে। এই পানির উপর আল্লাহ জমিন দাঁড় করায় রাখছেন। এটাও আল্লাহ জাল্লে শানুর বড় একটা নিদর্শন। শুধু তাই না, আমার মালিক আল্লাহ বলেন, শোনো, জমিনের উপর আমি বিশাল বিশাল
বিশাল পাহাড় দাঁড় করিয়ে রেখেছি। এই পাহাড়গুলো জমিনের উপর আমি আল্লাহ দাঁড় করায় রাখছি, একটার মধ্যেও কোনো ফেরেক দেই নাই। কথা কান্তি কিনা ঠিক না? তাহলে আল্লাহ জমিনের উপর যে পাহাড় দাঁড় করায় রাখছেন এটাও আমাদের জন্য একটা নিদর্শন। আমার আল্লাহ বলেন সাগর মহাসাগর বানিয়েছি, সাগরের দিকে তাকাইলেই সেটা আমার কত বড় নিদর্শন। ইমানদার আল্লাহর বলেন ওই নিদর্শনের দিকে তাকাইলেই বুঝবি আমি তোদের জন্য কত বড় নিদর্শন বানাইলাম। এত বিশাল বিশাল সাগর আল্লাহ জাগলে শানু আমাদের জন্য তৈরি করেছেন। এতগুলি সাগর, আমরা তো কোনো সাগর দেখি না। ছোটবেলা যখন আমরা স্কুলে পড়তাম তৃতীয় শ্রেণীতে, তখন বিজ্ঞান একটা সাবজেক্ট ছিল। বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা ছিল পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। কথা ঠিক কিনা ঠিক না? বিজ্ঞান বলছে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। আমি সেটা পড়তাম, স্যার পড়াইতো, কিন্তু আমার বুঝে আসতো না। আমি অনেকদিন চিন্তা করলাম কি বলি বিজ্ঞান। বিজ্ঞান বলতেছে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই কথা আমার বুঝে আসে না, কারণ যেদিকে তাকাই সেদিকেই মাটি আর মাটি। কথা কান ঠিক কিনা ঠিক না? দোস্ত আহবাব, কেন বুঝে আসে না? বুঝে না আসার কারণ হইল যার দৌড় যতটুকু তার জ্ঞান ততটুকু। কথা কান ঠিক কিনা ঠিক না? একজন মানুষ এই হাতুন্ডা থেকে চুনারুঘাট পর্যন্ত গেছে, আর কোথাও যায় নাই। তার জ্ঞানটা সোনারঘাট পর্যন্তই। কথা কান ঠিক কিনা ঠিক না? একজন মানুষ সোনারুঘাট থেকে হবিগঞ্জে গেছে, তার জ্ঞানটা হবিগঞ্জ পর্যন্ত। আরেকজন মানুষ চুনারুঘাট থেকে সিলেট পর্যন্ত গেছে, সিলেট পর্যন্তই তার জ্ঞান। কথা কান ঠিক না ঠিক না? আরেকজন মানুষ ঢাকা গেছে, ঢাকা পর্যন্ত তার জ্ঞান সীমাবদ্ধ। দুষ্ট আহবাব, আরেকজন মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছে, তার জ্ঞানটা বিভিন্ন দেশের। কথা কান ঠিক না ঠিক না? আমার কিন্তু বুঝে আসে না স্যার কি পড়াইতেছে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। দোস্ত আহবাব, অনেক বড় হয়ে গেছি, দাওরে হাদিস কমপ্লিট করেছি, মাওলানা হয়ে গেছি, এখনো আমার এই মাসলা বুঝে আসে না। আল্লাহ তাআলা বলতেছে মনে মনে, বান্দা এই মাসলা তোর বুঝে আসে না, বুঝাইবার জন্য আমি একটা ফর্মালিটি করতেছি। দাওরা ফারিগ হওয়ার পর, দাওরা হাদিস কমপ্লিট করার পর বিয়ে করলাম। আল্লাহ তাআলা এমন জায়গায় বিয়ে করাইলো, বিয়ে করলাম এক নদীর দেশে, বরিশাল। কথা বুঝেন নাই? বিয়ে করছি বরিশাল, এমন এক জেলায় যে জেলাটা হইল সাগরের পাড়ের দ্বীপ জেলা, ভোলা। ভোলা ডিস্ট্রিক্টে বিয়ে করলাম। বিয়ে করার পর প্রথম শ্বশুর বাড়ির সফর ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে ছড়লাম, শ্বশুর বাড়ির উদ্দেশ্যে সফর শুরু। তো মনে মনে আমার সঙ্গে আমার শালক ছোট, একটু দুষ্ট। তো আমাকে বলতেছে, দুলাভাই এই চাঁদপুরে একটা জায়গা আছে, এই জায়গাটা হলো 7 নদীর মুখ। 7টা নদীর মুখ এসে লাগছে। এই জায়গা খুব গভীর, ওখানে যেয়ে যখন লঞ্চটা পড়ে তখন মনে হয় লঞ্চটা নিচের দিকে চলে যাচ্ছে। সাবধান, ওইখানে যাওয়ার আগে আগে কলিমা পড়ে লইয়েন। শালক তো শালা দুলাভাইটা কি করতেছে, টিটকারি করতেছে। দেখেন সাবধান, আমরা পানির দেশে যাইতেছেন, খুব সাবধান। তো আমি তো খুব মানে আগ্রহ করে বসে আছি, কখন যেন 7 নদীর মুখ আসবে, চাঁদপুর ওই জায়গাটা দেখার দরকার। তো আমি ওই জায়গা যখন আসছে তো আমাকে সিগন্যাল দিছে, দুলাভাই কাছাকাছি এসে গেছি। তো আমি করলাম কি, 3 তলা লস, 3 তলার উপরে উঠলাম, ভালো করে দেখতে হবে। তো উঠা যখন থাকাইলাম, ডানে বামে সামনে পিছনে যেদিকে থাকাই শুধু পানি আর পানি। তখন আমার ওই বিজ্ঞানের সবকটা স্মরণ হয়ে গেল। বিজ্ঞানীরা বলেছে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। কথাটা সঠিক। কথাটা ঠিক না ঠিক না? আমার মনে হইল পৃথিবীতে শুধু পানি আর পানি, আর কিছু দেখা যায় না, কোনো ঘরবাড়ি দেখা যায় না, শুধু পানি আর পানি।
আমার মাসলা ভুল হয়ে গেল। দোস্ত আহবাব, আল্লাহ জাল্লে শানুহু বলেন তোদের জন্য আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, এই পাহাড় পর্বত সৃষ্টি করলাম, সাগর মহাসাগর আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম। এই সবগুলিতে তোদের জন্য নিদর্শন রয়েছে ইমানদার আল্লাহর গোলাম। এইগুলিতে যেমন তোদের জন্য নিদর্শন রয়েছে, আমি আল্লাহ তোদের মধ্য থেকে তোদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছি, এর মধ্যেও নিদর্শন রয়েছে। কিভাবে নিদর্শন রয়েছে? মুফাসসিরিন কেরামগণ বলেন, শোনো, আল্লাহ সর্বপ্রথম এই পৃথিবীতে মানুষ বানাইতে যাইয়া সর্বপ্রথম মানুষ বানানোর সময় আল্লাহ পুরুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কাকে প্রথম সৃষ্টি করেছেন? পুরুষ সৃষ্টি করেছেন। দেখে নারী আর পুরুষ একসঙ্গে সৃষ্টি করেন নাই। ভালো করে বোঝাতে চেষ্টা করবেন। আল্লাহ আগে পুরুষ সৃষ্টি করছেন, এরপরে নারী সৃষ্টি করেছেন। একসঙ্গে সৃষ্টি করলেন না কেন? এটারও একটা কারণ আছে। আল্লাহ আগে পুরুষ সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? কথা কোন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন। কথা কোন? ঠিক না? ঠিক না? আল্লাহ প্রথম পুরুষ, প্রথম মানুষ আদমকে সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। আমাদের আব্বা আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সৃষ্টি করে থাকার জায়গা দিয়েছেন কোথায়? জান্নাত। জান্নাতের বাড়িটা কত দামি বাড়ি। কথা কোন? ঠিক না? ঠিক না? কত এয়ার কন্ডিশন রুম, আরাম আয়েশের কোনো অভাব নাই। এই যারা আসছেন বসে যান, বসে যান ভাই। ইলেকশন করবেন সারা জীবন, ওই রে ভাই, বসে বসে একটু দোয়া টোয়া নেন। বসেন বসেন। আসছেন যারা বসে যান, দাঁড়ায় থাকে না। দাঁড়ায় থাকলে আমাদের বয়ান করতে সমস্যা হয়। বসে পড়ে। দোস্ত আহবাব, আল্লাহ জাল্লে শানুহু আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে থাকার জন্য জায়গা দিলেন জান্নাত। আব্বা জান্নাতে থাকতেছেন। জান্নাত অত্যন্ত দামি বাড়ি, নাজ ও নিয়ামতে ভরপুর জান্নাত। যেই জান্নাতের নিয়ামতের কোনো অভাব নেই। জান্নাতে কোনো নিয়ামতের অভাব আছে? জান্নাতে কোনো নিয়ামতের অভাব নাই। দোস্ত আহবাব, কত নিয়ামত! জান্নাতের নিয়ামতের কথা বলবো। আল্লাহু আকবার। নিয়ামত ভরপুর জান্নাত। ওই জান্নাতে আব্বা দীর্ঘদিন থাকতেছেন। জান্নাতে সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আব্বা একা একা আছেন, আরাম নাই। কথা কয় না? ঠিক না? ঠিক না? একটা ঘরের মধ্যে যত এয়ার কন্ডিশন রুম হোক না কেন, যতই দামি দামি বিছানা হোক না কেন, যতই দামি দামি খাবার হোক না কেন, এই ঘরের মধ্যে যদি কোনো মানুষ না থাকে, এই ঘরের মধ্যে কোনো মানুষ 1 ঘন্টা থাকতে পারবো? কথা কয় না? যদি কোন রকম তালা মেরে 1 ঘন্টা রাখে, এরপরে 1 ঘন্টা পর যদি খুলে না দেয়, তাহলে তালা ভাঙবো। কথা কোন? ঠিক না? ঠিক না? দুষ্ট আহবাব, আল্লাহ কামুল হাকিমিন দীর্ঘদিন পর্যন্ত আব্বাকে একা একা জান্নাতে রাখছেন। আব্বার আর ভালো লাগে না, কারণ একা একা বাড়িতে আর ভালো লাগে না। আব্বার যখন ভালো লাগে না, আব্বা করছেন কি? জান্নাতের দামি বিছানার মধ্যে পড়ে পড়ে গড়াগড়ি করতেছেন। দেখেন, মানুষ যদি খালি ঘরের মধ্যে ভালো না লাগে, তাইলে কি করে ভাই? এ ভাই, এদিকে থাকেন, এদিকে থাকেন। যখন তার ভালো লাগে না, তখন আরামের বিছানায় পড়ে গড়াগড়ি করে। কথা কান? ঠিক না? ঠিক না? আব্বা জান্নাতের বিছানার মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে, ভালো লাগে না। দেখতেছেন কেডা? কথা কেন? কে দেখতেছে? আল্লাহ বুঝতে বাকি নাই আমার আদমের ভালো লাগতেছে না। কথা কেন? ঠিক না? ঠিক না? আল্লাহ কেবল হাকিমের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আদম, জান্নাতে স্পেশাল জায়গা দিলাম, ওই জায়গার মধ্যে তুমি গড়াগড়ি করতেছো, বিষয় কি? আব্বারে প্রশ্ন করছেন, আল্লাহ কি হইল, বিষয় কি, গড়াগড়ি করতেছো? আল্লাহ আব্বা বলেন, আব্বা জবাব দিতেছেন। আব্বা জবাব দিয়ে বলতেছেন, আল্লাহ জানি না কেন যেন ভালো লাগতেছে না। কি লাগতেছে না?
ভালো লাগতেছে না। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম, জান্নাতে কিসের নিয়ামতের অভাব? আমি আল্লাহ অসংখ্য গণিত নাজুক নিয়ামত তোদেরকে দিলাম, এরপরেও তুমি কিসের এত অভাব অনুভব করছো? আব্বা বড় সরল সোজা মানুষ, আব্বা জবাব দিতেছেন, আল্লাহ কি যে এখনো পাই নাই এটার নামও জানি না। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা জানেননি, আব্বা জানেন না, কিন্তু জানে কেডা? জোরে কোন কে জানে? আল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন বুঝতে বাকি নাই। আল্লাহ আহকামুল হাকিমিন জিবরাইলকে ডেকে বলেন, ওরে জিবরাইল, যা যা আমার পয়গম্বর আদমকে যাইয়ে জান্নাতে আরামসে ঘুম পাড়াইয়া দে, আর ঘুমের মধ্যে তার বাম পাজরটাকে কুদরতি ভাবে অপারেশন করে তার সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করে দে। আব্বাকে আল্লাহ আহকামুল হাকিমিন আরামসে ঘুম পাড়াইয়া দিয়েছেন। এই বাচ্চারা কি রে, এই যে আসানক বাচ্চা দেখা যায়, বাচ্চারা ওয়াজ মাহফিলে আসলে চুপ করে বসে থাকবো, মা এদিকে কথা কয়। জমানা উল্টে গেছে, সবকিছু পাল্টে গেছে, কথা কানে ঠিক না? আমরা যখন ছোট ছিলাম আলেমুল আমাদের সামনে দিয়ে যাইতে ভয় করতো। এখন ছোট ছোট বাচ্চারা, হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম, বাপরে বাপ, বোঝা যায় যেমন তার বন্ধু, কথা কানে ঠিক না? ঠিক না? কি জমানা, কি হইল! আল্লাহ আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঘুম পাড়ায়া কুদরতি ভাবে অপারেশন করে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন কত বছর পর, দীর্ঘ বছর পর। কথা বলতে এতদিন পরে সৃষ্টি করলেন কেন? আগে একসঙ্গে যদি নারী আর পুরুষ সৃষ্টি করতেন, তাইলে নারীর যে পুরুষের জন্য দরকার আছে এটা বোঝা সম্ভব হইতো না। কথা কোন ঠিক না? ঠিক না? আগে পুরুষ সৃষ্টি করছেন, পরে নারী সৃষ্টি করছেন, এই কথা বুঝাইবার জন্য যে নারী পুরুষ ছাড়া চলতে পারে না, পুরুষ নারী ছাড়া চলতে পারবে না। কথা কোন ঠিক না? ঠিক না? একজনের জন্য আরেকজনের দরকার আছে, এই কথা বুঝাইবার জন্য আল্লাহ দীর্ঘদিন পর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই নারী ছাড়া পুরুষ চলতে পারে না, পুরুষ ছাড়া নারী চলতে পারে না। এই জন্য নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী, পুরুষকে বলা হয় অর্ধাঙ্গ। একজন আরেকজনের সঙ্গে মিললে হয় পূর্ণাঙ্গ। কথা কোন ঠিক না? ঠিক না? একজন আরেকজনের সঙ্গে মিললে হয় পূর্ণাঙ্গ। এই দোস্ত আহবাব, দুইজনে মিললে হয় পরিপূর্ণ একটা পারিবারিক জীবন ব্যবস্থা, একটা ব্যক্তিগত পরিবার ব্যবস্থা। এই নারী আর পুরুষ মিলনের পর হয়। এই জন্যই কবিতার মধ্যে বলেছেন, দুনিয়াতে যাহা কিছু চিরকল্যাণকার, অর্ধেক তারা নিয়েছে নারী, অর্ধেক তার নার। কথা কোন ঠিক না? ঠিক না? দুষ্ট আহবাব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সঙ্গিনী তৈরি করলেন আমাদের মালিক আল্লাহ। আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন। সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে সৃষ্টি করছেন। কিতাবের মধ্যে লেখা হয়, মা হাওয়া দুনিয়াতে যত সুন্দরী নারীরা আসছে, এই দুইটা বাচ্চার একটু পিছনে দেন, এই যে শয়তান এদের সঙ্গে 70টা করে লাগানো আছে। এই জন্য মসজিদে আসলে এদেরকে প্রথম সারিতে বসতে না দেওয়া, ওয়াজ মাহফিলে আসলে এদেরকে প্রথম সারিতে বসতে না দেওয়া। আপনারা বসছেন পিছনেতে, হেরা বলবো কই? হেরা হেদের জায়গায় এসে বইছে, হেরা তাদের জায়গায় এসে বইছে। আপনারা বসছেন তাদের জায়গায়, আর তারা বসছে আপনাদের জায়গায়। এই হইল উল্টা পাল্টা কাজ মুসলমানের। এই জন্য মুসলমান কোনো কাজ করে শান্তি নাই, কোনো কাজের মধ্যে খায়ের বরকত নাই। দোস্ত আহবাব, আল্লাহ আহকামুল হাকিমিন আমাদের মাকে সৃষ্টি করার সময় খুব সুন্দর করে সৃষ্টি করছেন। এত সুন্দর করে সৃষ্টি করছেন, দুনিয়াতে যত সুন্দরী নারীরা আসছিল এদের মধ্যে অন্যতম ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। এমনিতেই সুন্দরী নারী যখন
আল্লাহ তাআলা সুন্দর করে তাকে সৃষ্টি করে, দেখবেন তার জন্য কোনো অলংকারের দরকার পড়ে না, এমনিতেই যেইটা তাকে পরিধান করানো হয় আলহামদুলিল্লাহ ফিটফাট, কথা কোন ঠিক না ঠিক? যেই রঙের কাপড়ই লাগান না কেন ফিটফাট, কথা কোন ঠিক না ঠিক না? এখন এরপরেও যদি আবার এই নারীকে সাজানো গুছানো হয় আলতা স্নো পাউডার লিপস্টিক টিপস্টিক দিয়া, এরপরে জামদানি শাড়ি পরাইয়া এটারে যদি সাজগুজ করানো হয় তাইলে সুন্দর বাড়ে না কবে? আল্লাহ আহকামুল হাকিমিন জিবরাইলকে বললেন এই হাওয়ারে সুন্দর করে সাজায় গুছাইয়া আদমের শিয়রের পাশে বসায় রাখো। আব্বা তো নাক দেখায় ঘুমাইতেছেন, আম্মা সুন্দর করে সাজগুজ কইরা আব্বা শিয়রের পাশে বসে দিয়েছেন। আব্বা কিছুক্ষণ পর নাক দেখায় উঠছেন, দেখেন নাক দেখায় ঘুম থেকে যখন ঘুম ভাঙছে উঠছেন, উঠা চোখ কষলায় কষলায় উঠছেন, চোখ কষলায় কষলায় দেখেন মানুষ ঘুম থেকে ওঠার সময় চোখ কষলায় কষলায় উঠে, তো আব্বা চোখ কষলায় কষলায় উঠা শিওরের দিকে এইভাবে তাকাইছেন, তাকায় বলতেছেন সুবহানাল্লাহ। হুজুরে বলে সুবহানাল্লাহ। কি বলতেছেন? এখানে কিছু জিনিস শিখার বিষয়, এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে, এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। দোস্ত আহবাব, বাসর রাত্রিতে স্ত্রীর সঙ্গে দেখা, প্রথম দেখা, জীবনের প্রথম দেখা, এই বাসর রাত্রিতে স্বামী তার স্ত্রীরে দেখে, নতুন মেহমান ঘরের মধ্যে আসছে, আসার পরে যখন তার সুন্দর স্ত্রীকে দেখলো, মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে তোমরা বাসর রাত্রিতে তোমাদের সুন্দর স্ত্রীকে দেখার পর এইভাবে তোমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলো সুবহানাল্লাহ। কি বলতে হবে? নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ এত সুন্দর মানুষ তোমার জন্য দান করছে। তুমি পারলে তাকে মৌখিকভাবে একটা অভিবাদন জানাও, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করছে, এই কথাটা বলো, সুবহানাল্লাহ বলো। দোস্ত আহবাব, এটা হলো আমাদের ইসলামী রীতিনীতি, কিন্তু আমরা তো কিছু জানি না, কথা কোন ঠিক না? এরপরে আব্বা যখন প্রথম দেখলেন, দেখা এই সুন্দরী নারী সাজগুজ দিয়া বৈশা আছে, আব্বা নতুন নতুন দেখছেন, নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ, আব্বা ঘুম থেকে উঠে বসছেন, বৈশা এইবার আম্মার সঙ্গে কথা বলা শুরু করছেন। নতুন নতুন দেখা হইলে কিছু পরিচিতির দরকার আছে, পরিচয় হওয়া দরকার, একজন আরেকজনের সঙ্গে পরিচয় হওয়া দরকার। নতুন স্বামী নতুন স্ত্রী একজন আরেকজনের সঙ্গে পরিচয় পর্ব শেষ করো, পরিচয় টরিচয় নাই, সালাম কালাম নাই, আইসে শিখতে ঘুমায় গেছে কারা। এটার নাম কি বাসর রাত্রি? এটার নাম বাসর রাত্রি না। দোস্ত আহবাব, প্রথম পর্ব হইল আমাদের দুজনের পরিচয়ের দরকার। আপনি তাকে জিজ্ঞেস করুন কি নাম আপনার? ম্যাডাম নাম কি? আমি তো জানি নাম না জানলে কি বিয়ে করছেন? কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা ঠিক না? জানেন, জানার পরও জিজ্ঞেস করলেন, কারণ আপনার পরিচয় হইতে হবে, কথা কন ঠিক কিনা ঠিক না? আপনি যখন জিজ্ঞেস করলেন তো বলবে আমার নাম সেলিনা বেগম, আর না হয় পারুল বেগম, কথা কন ঠিক কিনা ঠিক না? নাম বলবে, এরপরে কি কি কেমন লেখাপড়া কতদূর করছেন এটাও তো আপনি জানেন, কথা ঠিক কিনা ঠিক না? এরপরেও জিজ্ঞেস করলেন, একটু পরিচয় হইলেন। আব্বা দেখেন আম্মার সঙ্গে প্রথম সাক্ষাতেই তাআরুফ নিচ্ছেন, পরিচিতি লাভ করছেন। আব্বা আম্মাকে প্রথম প্রশ্ন করতেছেন, মান আনতে, এই তুমি কেডা? আম্মা জবাব দিতেছেন, আনা হাওয়া, আমি হাওয়া নামে একটা যুবতী, ষোড়শী সুন্দরী মেয়ে। আব্বা এই প্রশ্নের জবাব পাওয়ার পর 2 নম্বর আরেকটা প্রশ্ন আম্মাকে করেছেন, আম্মাও সেই প্রশ্নের জবাব দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ও মা বোনরা যারা আছো, বয়ান শুনতেছো, মনোযোগ সহকারে শোনো। এই আব্বা আম্মাকে 2 নম্বরের যে প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। আব্বা আম্মাকে 2 নম্বরে প্রশ্ন করলেন, লেমা খুলিকতে, হাওয়ারে বুঝলাম তোমার নাম হাওয়া, তুমি একটা যুবতী মেয়ে। ও হাওয়া, আমার 2 নম্বর প্রশ্নের জবাব দাও, তোমার মালিক আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ। প্রশ্নটা কঠিন না সোজা? কথা কয় না, কঠিন না সোজা?
সৃষ্টির রহস্য সম্পর্কে প্রশ্ন করে বসছেন, বড় কঠিন প্রশ্ন। যেমন আব্বা তেমন আম্মাও ছিলেন, কথা কোন ঠিক কিনা? ঠিক না? দেখো রে ভাই, আগের আম্মার আব্বার মধ্যে একটা মিল ছিল, যেমন আব্বা তেমন আম্মা। আম্মাও প্রশ্নের জবাব দিছেন, কঠিন প্রশ্নের পানির মতো জবাব দিয়ে দিছেন। দোস্ত আহবাব, আব্বার আম্মার মাঝে যদি মিল থাকে তাইলে প্রশ্নের যতই কঠিন প্রশ্ন হোক না কেন উত্তর সঠিকভাবে পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? ঠিক না? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা তো বর্তমানে আব্বার আম্মার মাঝে মিল নাই, কথা কোন ঠিক কিনা? ঠিক না? এই আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। আব্বা হইল এমএ পাস, আম্মা হইল এমএ পাস। কি কথা কয় না? আবার দেখা যায় আম্মা হইল এমএ পাস, আব্বা হইল এমএ পাস। কি কথা কন না? কি কথা কন? এরকম হয় কি হয় না? দোস্ত আহবাব, কিন্তু আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাঝে কেমন মিল ছিল রে দোস্ত? আম্মা জবাব দিয়েছিল, আমার মালিক আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে? লিতাসকুনা ইলাইয়া, এই আমার মালিক আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তোমাকে শান্তি দেওয়ার জন্য। আম্মা কেমন জবাব দিছেন? ও আদম, আমার মালিক আল্লাহ আমাকে সৃষ্টি করছে তোমাকে আরাম দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। দুষ্ট আহবাব, আম্মা প্রশ্নের জবাব দিয়েছে, ও নারীরা দুনিয়াতে যারা জীবিত আছে, ও মা বোনরা ভালো করে আব্বার 2 নম্বর প্রশ্নটা, আম্মার 2 নম্বর জবাবটা ভালো করে স্মরণ রাখো। আম্মা বলেছেন আব্বাকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আহকামুল হাকিমিন আম্মাকে সৃষ্টি করেছেন। এই কথা দ্বারা দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ আহকামুল হাকিমিন নারী জাতিকে, পুরুষকে শান্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, কথা কোন ঠিক কিনা? ঠিক না? এই কমিশনার কেমন আছেন? আচ্ছা, মেয়র সাহেব তো এত সময় বসতে পারবো না, আমরা তো এখন সময় খুব দামি, আরো 2টা কিছু বলে ফেলবে, আর নাইলে ওনারও কষ্ট হইতেছে, আমরাও এলোমেলো হইতেছে। আমারও মনটা দিকে না, জানি তো, আমি জানি। হ্যাঁ, দিয়ে কথা বলে নিলে মনে হয় ভালো হয়। আপনি এটা অফ দেন, চা খাচ্ছি, এর মধ্যে আপনি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আহকামুল হাকিমিন বলেন, ও নারী জাতিরা, আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ থেকে সৃষ্টি করেছি। পুরুষ থেকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করলাম সেই কথাটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ এই আয়াত নাযিল করে দিলাম। এই আয়াতে আল্লাহ আহকামুল হাকিমিন জানিয়ে দিয়েছেন, ও নারী জাতিরা, কেন আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম সেই সৃষ্টির রহস্য সম্পর্কে আমি আলোচনা করেছি। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, আমি তোদেরকে এই জন্যই সৃষ্টি করেছি যাতে করে তোদের কাছে এসে তোদের স্বামীরা শান্তি পায়, আরাম পায়। তাইলে বোঝা গেল আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করছেন পুরুষকে শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আরাম এখন ম্যাক্সিমাম মানুষ আমরা ভোগ করতে পারছি না, কথা বল না ঠিক না? এই আরাম বিঘ্নিত হচ্ছে নারী জাতিরা আজকে উশৃঙ্খল হওয়ার জন্য। নারী জাতিরা আজকে তাদের নারীত্বের প্রতি লক্ষ্য না রাখার কারণে, তারা আজকে উদাসী হয়ে যাওয়ার জন্য, তারা আজকে তাদের দায়িত্ব কর্তব্য ভুলে যাওয়ার কারণে এই শান্তির পরিবেশটা আজকে বিঘ্নিত হচ্ছে। দোস্ত আহবাব, নারী নির্যাতনের আমাদের দেশে অনেক আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। পুরুষরা আজকে মানসিক ভাবে শত শত পুরুষ, হাজার হাজার পুরুষ নারীদের দ্বারা নির্যাতিত, কথা কান ঠিক কিনা? ঠিক না?
কিন্তু আমাদের দেশের পার্লামেন্টে কোনো আইন নাই, আমাদের দেশের সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। দোস্ত আহবাব, আজকের এই মাহফিল থেকে আমরা সরকার বাহাদুরকে আমরা আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি শীঘ্রই পুরুষ নির্যাতনের আইন এই দেশে করা হোক। কথা কোন ঠিক না? ঠিক না দোস্ত আহবাব, পুরুষরা আজকে নারীদের দ্বারা মানসিকভাবে কত নির্যাতিত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী জাতিকে পুরুষকে শান্তি দেওয়ার জন্য তৈরি করেছিলেন, আজকে এরা পুরুষের জন্য অশান্তির কারণ হয়ে গেছে। কেমন অশান্তির কারণ হয়েছে? দোস্ত আহবাব, আমরা যদি বিষয়গুলি একটা একটা করে চিন্তা করে দেখি তাহলে সবগুলি বেরিয়ে আসবে। আজকে দেখা যাচ্ছে পুরুষ, সে একজন গরিব লোক, গরিব একজন ব্যক্তি, সে তার পরিবারের ভরণ পোষণ করতে যাইয়া 2 লক্ষ টাকার ঋণী হয়ে গেছে। তার কোনো সহায় সম্পদ নাই। এই 2 লক্ষ টাকার ঋণী লোকটা এ যখন সারাদিন পেরেশানি করে বাড়িতে আসে, বাড়িতে আসার পর যখন তার স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ করে, তখন ওই লোকটা শান্তির জায়গায় তার অশান্তি আরো বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? তার টেনশন আরো বেড়ে যায়। কেমন টেনশন বেড়ে যায়? দোস্ত আহবাব, এই 2 লক্ষ টাকার ঋণী লোকটা রাত 11টা 12টা পর্যন্ত বাজারে বৈশা বৈশা কাটায় দেয়। ওর কাছে যায়, তার কাছে যায়, বিভিন্ন মানুষের কাছে যায়, দেখা যাক কিছু টাকা পয়সা পাওয়া যায় কিনা, কারো কাছে কিছু টাকা পাই কিনা। যদি পাই তাহলে এই টাকাটা দিয়ে কিছুটা হইল ঋণ পরিশোধ করা যাবে। ঋণদাররা খুব বেশি চাপাচাপি করতেছে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু টাকা ফেরত দেওয়ার মতো কোনো সম্বল ওই স্বামীর হাতে নাই। ওই বেচারা মহা টেনশনে জর্জরিত, যার কারণে রাত 12টা পর্যন্ত বাজারে কাটায়। রাত 12টার সময় বাড়িতে ফেরার পর দরজার পাশে দাঁড়ায় যখন দরজায় নক করে, ডাকাডাকি করে স্ত্রীকে, স্ত্রী তার দৌড়াইয়া আইসা যে দরজা খুব তাড়াতাড়ি খুলে দেওয়ার কথা, ওই স্ত্রীর ডাক শুইনাও শুনে না। কথা কন না ঠিক না? ঠিক না? শুইনাও শুনে না। শীতের দিন, প্রচন্ড শীতের মাঝে আধা ঘন্টা দাঁড় করায় রাখছে, কয় আজকে বাইসা ভালো করে বুঝুক। কথা কয় না? রাত 12টার সময় আসে কেন? আজকে উচিত শিক্ষা দিব। সব শুনতেছে, স্বামী ডাকতেছে, খবর নেই। এরপরে বিচারা আধা ঘন্টা দাঁড়ায় থাকতে থাকতে শরীরে যখন একটু হিট আসছে, দরজায় দিছে লাথি দেওয়ার সাথে সাথে গালি দিয়ে বসছে, গোলামের খুব গোলাম। কথা কয় না? কথা কন? এরকম স্ত্রী আছে কি আছে না? হাজারো স্ত্রী আছে, হাজারো অভিযোগ আছে আমাদের কাছে। এই গালি দিয়া বলতেছে, যেই লোকটা সারাটা দিন সারাটা রাত্রি পরেশানি করে বাসায় ফিরলো, এই লোক যদি তার স্ত্রীর দ্বারা এমন নির্যাতিত হয়, ওই লোকটা সাথে সাথে এই লোকটা তার 2টা টেনশন একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে সে আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, হয়তো ব্রেন স্ট্রোক করে, আর না হয় হার্ট স্ট্রোক করে। কথা কোন ঠিক না? ঠিক না? এই লোকটা সঙ্গে সঙ্গে হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মাটিতে পড়ে যায়। স্ত্রী দরজা খুলে কোনো সারা শব্দ পায় না, লাইট মেরে দেখে মাটিতে পড়ে কাতরাইতেছে। আত্মীয় স্বজনকে ডাক দিয়া ঘর থেকে বের করছে। বের করার পর ওরা আয়সা দেখছে এত স্ট্রোক করেছে, তাকে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স এনে মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলের ডাক্তাররা চেক আপ করে বলছে তাকে তাড়াতাড়ি আপনারা আইসিইউতে ভর্তি করতে হবে। যদি আইসিইউতে ভর্তি না করেন তাহলে মারা যাবে অতি শীঘ্রই। সঙ্গে সঙ্গে তাকে আইসিইউ সেন্টারে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পর ডাক্তার রিপোর্ট দিয়েছে, ভালো করে আল্লাহর কাছে বেশি করে কান্নাকাটি করেন, তার পজিশন বেশি ভালো না, মনে হয় তাকে ঠিকানো যাবে না। ঘন্টা আধা ঘন্টা পর আইসিইউ সেন্টার থেকে খবর এসেছে, ডাক্তার সাহেব এসে বলতেছে অপারগ হয়ে গেলাম, অসম্ভব, আমাদের দ্বারা সম্ভব হলো না, আপনাদের ছেলেকে আমরা বাঁচাইতে পারলাম না। এই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেছে, স্ট্রোক করেছে, স্ত্রীর নির্যাতনের শিকার হইয়া। দুস্থ আহবাব মনে মনে ভাবতেছেন, হুজুর এই খবর আপনি পান করুন। কি আমরা কি এই খবর পাই না?
রাত্রিবেলায় একসঙ্গে দুই বন্ধু বাজার থেকে গেছে, ভালো মানুষ, সুস্থ মানুষ। এই লোকটা ঘরে ঢুকেও মরে না, ঢুকার আগে মরে কেন? কথা কয় না। ঢুকার ঘরে ঢুকার আগে যে মারা গেছে, এটার কারণ আছে কি আছে না? কথা কয় না, কারণ আছে কি আছে না? এ তো ঘরে ঢুকেও মরতে পারতো, ঘরে ঢুকার আগে মরলো কেন? এটার একটা কারণ আছে। কথা কন ঠিক না? ঠিক না? আমাদের বুঝতে বাকি নেই, এটার একটা কারণ আছে। রাত্রিতে দেরি করে গেছে, স্ত্রী হয়তো কোনো গালি দিছে, এই গালি আর সহ্য করতে পারে নাই, স্ট্রোক করেছে। কথা কন ঠিক না? ঠিক না? ও আল্লাহর বান্দি, যেই মানুষটাকে তুমি শান্তি দেওয়ার কথা, তোমার মালিক যাকে শান্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছে, ওই মানুষটা তোমারও শান্তির কারণে মানসিক নির্যাতনে নির্যাতিত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা কোন ঠিক না? ঠিক না? ওই স্ত্রীটার আপনার কাজটা ছিল কি? সে তার স্বামীকে কিভাবে সোহাগ দেওয়ার কথা ছিল, তাকে কিভাবে শান্তি দেওয়ার কথা ছিল। ওই স্ত্রী উচিত ছিল, সে জানে আমার স্বামী 2 লক্ষ টাকা ঋণী, গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারে না, মানুষের ঋণ দিতে পারে না, এই জন্য গভীর রাত্রি পর্যন্ত বাজারে কাটায়া দিছে। এই লোকটা এত পেরেশানি কইরা এত রাত্রিতে আসছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়া তাকে সালাম করার কথা, তাকে ভালো মন্দ জিজ্ঞেস করার কথা, তাকে ওযুর পানি দেওয়ার কথা, তাকে ফ্রেশ হওয়ার জন্য পানি দেওয়ার কথা, তাকে নিয়ে একসঙ্গে খাবারের কথা, তাকে অভয় দেওয়ার কথা, তাকে টেনশন মুক্ত করার জন্য ভালো ভালো কথা শোনানোর কথা, ওই জায়গায় সে তাকে গালি দিছে। কথা কোন ঠিক না? ঠিক না? ওই স্ত্রীটার উচিত ছিল, আমার স্বামী খুব টেনশন করে এত রাত্রিতে বাড়িতে আসছে, তাড়াতাড়ি দরজাটা খুলে দেই, দরজাটা খুলে দিয়া পেরেশান মানুষ, তাকে সালাম করি, তাকে ভালো মন্দ জিজ্ঞেস করি, এত রাত্রিতে এত দেরি করে আসলেন, কি হয়েছিল, এই কথাগুলো জিজ্ঞেস করি। এরপরে তাকে একটু ফ্রেশ হওয়ার জন্য পানি দেই, পানি দেওয়ার পর যখন ফ্রেশ হয়ে আসবে, দুইজনে একসঙ্গে বসে বসে খাবার খাই, একসঙ্গে বসে বসে খাবার খাই। আর তাকে একটু টেনশন মুক্ত করার জন্য কিছু কথা বলার চেষ্টা করি। এই তুমি এত টেনশন করতেছো কেন? আমাদের এলাকায় অনেক ঋণী মানুষ আছে, কেউ তো এত টেনশন করে না, তুমি এত টেনশন করতেছো কেন? টেনশন করে কোনো লাভ হবে না, টেনশন করে কোনো কাজ করা যায় না, টেনশন করলে নিজের শরীর খারাপ হয়। টেনশন এমন একটা রোগ, যেই রোগের কোনো ঔষধ নাই। কথা কোন ঠিক না? ঠিক না? এইভাবে তাকে বোঝানোর কথা ছিল, তুমি টেনশন করো না, টেনশন না করে তুমি চেষ্টা করো আর আল্লাহর কাছে দোয়া করো। আমিও ঘরে বসে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে ঋণ মুক্ত করে দেয়। যদি স্ত্রী তাকে ওইভাবে কথাগুলি বুঝাইয়া বলতো, তাইলে বাহির থেকে যে টেনশন নিয়ে আসছিল, এই টেনশনটা তার মুহূর্তের মাঝে দূর হয়ে যেত। কথা বল ঠিক না? ঠিক না? কিন্তু এই কাজ না করে স্ত্রী যে খারাপ আচরণ করলো, ওই আচরণের কারণে স্বামী স্ট্রোক করলো, হার্ট অ্যাটাক করলো। এই হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে চলে গেল। আমার মালিক আল্লাহ বলেন, এই জন্যই নারী জাতি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তোমাদের স্বামীদেরকে শান্তি দাও। তারা যেন সারাদিন পেরেশানি করে এসে তোমাদের কাছে শান্তি পায়। তারা সারাদিন ক্ষেত কামারে কাজ করবে, তারা সারাদিন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করবে, তারা সারাদিন অফিস আদালতে ডিউটি করবে, তারা সারাদিন ব্যবসা বাণিজ্যে ডিউটি আদায় করবে, তারা সারাদিন স্কুল কলেজ ভার্সিটিতে ডিউটি আদায় করবে। রাত্রিবেলা যখন তোমাদের কাছে ফিরবে, তোমাদের কাছে বেরার পর তারা যেন টেনশন মুক্ত হয়, তারা যেন টেনশন যুক্ত না হয়। এক ধরনের মেয়েরা আছে, ঘরে আসলে এইটা নাই, হেটা নাই, এইটা নাই, হেটা নাই, এইটা আনে না, হেটা আনে নাই। কথা কোন ঠিক না? ঠিক না? আরে বিচারা নাও যদি আইনা থাকে, তুমি বইলা দিছো পেঁয়াজ আইনো, রসুন আইনো, তেল আইনো, মরিচ আইনো। এ বিচারা আসার সময় হয়তো তার স্মরণ নাই, ভুলে গেছে, ভুলও তো হইতে পারে। কথা কোন ঠিক না? ঠিক না? আসার পরেই চিল্লা পাল্লা শুরু করে দিছে। আগে তারা ফ্রেশ হইতে দাও, এরপরে তাকে জিজ্ঞেস করো, বলছিলাম না মরিচ আনতে, বলছিলাম না পেঁয়াজ আনতে। তখন সে বলবে, আরে তুমি তো বলছো ঠিকই, কিন্তু আমি তো পেরেশানিতে ভুলে গেছি। কথা কোন ঠিক না? ঠিক না?
আমার মালিক আল্লাহ এই আয়াত নাযিল করে দুনিয়ার নারীদেরকে বুঝায় দিচ্ছেন, ও নারী জাতিরা, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি তোদের স্বামীদেরকে শান্তি দেওয়ার জন্য। সাবধান সাবধান, তোদের মাধ্যমে যেন তোদের স্বামীদের শান্তি বিঘ্নিত না হয়। যদি তাদের শান্তি বিঘ্নিত হয় তাইলে খুদার কসম আমার আল্লাহ বলতেছেন, ও নারী জাতিরা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর আদালতে তোদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন ঠিক না? আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও মা বোনরা, ভালো করে শোনো, তোমার স্বামীকে তুমি শান্তি দিতে হবে, সুখ দিতে হবে, আরামায়েশ দিতে হবে। দোস্ত আহবাব, কেমন ভাবে তাকে শান্তি দিতে হবে দোস্ত? দেখেন, এই একজন মানুষ অনেক সময় দেখা যায় দোস্ত আহবাব, আল্লাহ কাবুল হাকিবিন অনেক গরিব মানুষকেও শান্তিতে রাখছে, আবার অনেক ধনী মানুষ অশান্তিতে আছে। আল্লাহ কাবুল হাকিবিন বলেন, শান্তির আসবাব যদি শান্তির আসবাব না থাকে তাহলে তোমাদের শান্তি বিঘ্নিত হবে। এই জন্য নারী জাতিরা, তোমাদের ঠিক হয়ে যেতে হবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতের নারীরা, আমি আমার আল্লাহ তোদেরকে যেই জন্য সৃষ্টি করেছে ওই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয় তাইলে আমি নবীর আদর্শ অনুযায়ী তোমরা তোমাদের দাম্পত্য জীবন চালাইতে হবে। এই তোমাদের দাম্পত্য জীবনটা যেন এমন হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা যেভাবে আমাকে খেদমত দিয়েছিল, এরা আমাকে যেভাবে সান্ত্বনা দিয়েছিল, এরা আমাকে যেভাবে টেনশন মুক্ত রেখেছিল, এইভাবে যদি তোমরা তোমাদের স্বামীদেরকে খেদমত করতে পারো, তাদের সেবা যদি তোমরা করতে পারো, তাইলে তোমরা তাদের মতো জান্নাতে হবা, তোমাদের দাম্পত্য জীবনটা সুখের জীবন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নারীরা, তোমরা যদি দাম্পত্য জীবনে কোন নারীর আদর্শ গ্রহণ করতে চাও তাইলে তোমরা আমার খাদিজার আদর্শ গ্রহণ করো, আমার আয়েশার আদর্শ গ্রহণ করো। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেন, ও আমার সাহাবীরা শোনো, আমার খাদিজা আমাকে কেমন করে খেদমত করেছে, আমার সেবা শুশ্রূষা আমার খাদিজা কিভাবে করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে যখন বিয়ে করেন, রাসূলুল্লাহর বয়স হইল 25, খাদিজার বয়স হইল 40। কথা কেন ঠিক না? খাদিজার বয়স কত ছিল? 40 বছরের বুড়ির বিয়ে করছেন। কথা কেন ঠিক না? এই 40 বছরের বুড়ির বিয়ে কইরা আল্লাহর রাসূল বলতেছেন, আমি এত শান্তি পাইছি, আমি খাদিজা জীবিত থাকতে আর কোন নারীকে বিয়ে করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, আমি 40 বছরের বুড়িকে বিয়ে করলাম, 25 বছরের টকবগে যুবক, এই টকবগে যুবক 40 বছরের বুড়িকে বিয়ে কইরা আমি এত শান্তি পাইছি, মৃত্যুর আগে কোনদিন আমি খাদিজাকে বলতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, 2 দিন আমি খুব টেনশন যুক্ত ছিলাম। ওই 2টা দিন খাদিজা যদি আমার পাশে না থাকতো তাইলে আমি টেনশন যুক্ত অবস্থায় হয়তো মারা যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার উম্মতের দলেরা ভালো করে শুনো, খাদিজা আমার ভীষণ কষ্টের সময়, ভীষণ দুঃখের সময় আমার খাদিজা আমার পাশে ছিল।
ওই সময় খাদিজা আমাকে এমন সান্ত্বনা দিয়েছে, আমাকে এমন সান্ত্বনা দিয়েছে, আমাকে এমন অভয় দিয়েছে, আমার খাদিজার কথা আমি কোনোদিনও বলতে পারবো না। খাদিজা কে? খাদিজা আরব জাহানের মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা ছিলেন। কথা কোন ঠিক না? ঠিক না? এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় ধনাঢ্য মহিলা, খুব প্রভাবশালী মহিলা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন, আল্লাহর রাসূল বলেন, আমি একদিন বাসায় আসলাম রক্তাক্ত অবস্থায়, শরীরে জামা, আমার জামাগুলি রক্তাক্ত, আমার শরীর রক্তাক্ত, শরীর রক্তাক্ত জামা নিয়ে তায়েফের জমিন থেকে আমি বাড়িতে ফিরলাম। ওই দিন আমার এত টেনশন, তায়েফের কাফেরদের নির্যাতনের দৃশ্য বারবার আমার স্মরণ হচ্ছিল। যেই রাসূলুল্লাহর চেহারার মধ্যে মশা মাছি বসা হারাম। কথা কোন ঠিক না? ঠিক না? যেই রাসূলুল্লাহর চেহারার মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই চেহারা থেকে কাফের মুশরিকরা রক্ত জড়িয়েছে। ওই রক্তাক্ত শরীর, রক্তাক্ত জামা নিয়া আল্লাহর রাসূল যখন বাড়িতে ফিরলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বড় অভ্যাস ছিল, আল্লাহর রাসূল কোন সময় কোনটা খাইতে পছন্দ করতেন, রাসূলুল্লাহ কোন কাপড়টা পরতে পছন্দ করতেন, রাসূলুল্লাহ কোন বিছানায় ঘুমাইতে পছন্দ করতেন, রাসূলুল্লাহ কোন রুমে ঘুমাইতে পছন্দ করতেন, রাসূলুল্লাহ রাত কয়টার সময় বাসায় আসতেন, দিনের বেলা সফর করে আসলে কোন টাইমে বাড়িতে ফিরতেন, এই সব কিছু হযরত খাদিজার আল্লাহর রাসূলের সকল স্বভাবের ব্যাপারে তিনি খুব বেশি কেয়ারফুল ছিলেন। সুবহানাল্লাহ। একটা নারীর জন্য, একটা স্ত্রীর জন্য এই সবগুলি বিষয় খেয়াল রাখা দরকার কি দরকার না? কথা কোন দরকার কি দরকার না? এই সব বিষয় তার খেয়াল রাখা দরকার। 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে স্বামীর ঘর করে, এরপরও খেয়াল নাই যে তার স্বামী কোনটা খাইতে ভালো পায়, কোনটা খাইতে ভালো পায় না। কথা কয় না? ঠিক না? এখন চিন্তা করে দেখেন কেমন ঘর সংসার হইতেছে। ঘর সংসার কেমন হইতেছে, এটা ঘর সংসার কয় না। এক ব্যক্তি আছে, আল্লাহু আকবার, আমি 10 বছর ধরে তার বিচার করতেছি, কিন্তু তার দুইটারে আর জামাই বউ দুইটারে আর মিলিয়ে দিতে পারিনি 10 বছর ধরে, কিন্তু বাচ্চা ঠিকই হইতেছে। আল্লাহ, কথা বুঝেন নাই? তা আমি একদিন কয়েকদিন আগে বললাম, কি রে তোর কোন বিষয় আমি বুঝতেছি না, তোর একটাই আরেকটারে দেখতেই ভালো, কিন্তু ওর বাচ্চা তো বছরে বছরে ঠিকই আছে, তাহলে এটা আবার কেমন ঘর সংসার হইতেছে? কথা কয় না, কেমন ঘর সংসার হইল? এটা ঘর সংসারটা হইল কেমন? আল্লাহু আকবার। আরে মানুষের ঘর সংসার হইতেছে না, বাচ্চা ঠিকই হইতেছে, কিন্তু মানুষের ঘর সংসার হইতেছে না। স্বামী আর স্ত্রী যদি একটারে আরেকটা না দেখতে পারে, তাহলে এটা কি মানুষের ঘর সংসার হয়েছে? এই কথা বলে, এটা মানুষের ঘর সংসার হয়েছে। দুস্থ আহবাব, কেমন অবস্থা? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আমার খাদিজা আমার সব বিষয়ে এত যত্নশীল ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রক্তাক্ত শরীর, রক্তাক্ত জামা নিয়ে যখন আসছিলেন, হযরত খাদিজা তিনি তো আগে থেকেই জানেন কোন টাইমে আল্লাহর রাসূল বাসায় আসবেন। তিনি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর রাসূলকে ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানাইবার জন্য দরজার পাশে এসে দাঁড়ায় থাকতেন। আহা, আরে স্বামী আর স্ত্রী, আলহামদুলিল্লাহ আমাদের স্ত্রীদেরকে আমরা আল্লাহ তাআলা পাইছে, আল্লাহ দিছে, এই জন্য আমরা একটু শান্তিতে আছি, মোটামুটি খারাপ না, ভালোই। রাত 3টার সময় 4টার সময় বাসায় ফিরি, যাইয়া একটা ডাক দিতে 2 নম্বর ডাক দেওয়া লাগে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কেমন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর রাসূল বলতেছে, আমার খাদিজা ঠিক সময় মতো দরজার পাশে দাঁড়ায় আছে। খাদিজা দূর থেকে দেখতেছে আমি রাসূল রক্তাক্ত শরীর, রক্তাক্ত জামা নিয়ে ফিরছি। রাসূলুল্লাহর চেহারায় রক্ত, রাসূলুল্লাহর জামায় রক্ত, রাসূলুল্লাহর
রক্তাক্ত শরীর, রক্তাক্ত জামা দেখে খাদিজাতুল কুবরা বুঝতে বাকি নাই তায়েফের কাফেররা আমার নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের রক্তাক্ত শরীর, রক্তাক্ত জামা দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতেছেন, চোখের পানি গড়াইতেছে। আল্লাহর রাসূল বাড়ির দিকে আগাইতেছেন, ঘরের দিকে আগাইতেছেন। রাসূলুল্লাহ যখন একেবারে কাছাকাছি হয়ে গেলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন আর মালিকের দরবারে দোয়া করতেছেন, ও দয়াময় আল্লাহ, যেই চেহারার উপর মশাব মাছি বসা আপনি হারাম করে দিয়েছেন, ওই চেহারা থেকে যারা রক্ত জড়াইল, ওই শরীর থেকে যারা রক্ত জড়াইল, আমি খাদিজা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিলাম না, ও দয়াময় আল্লাহ তোমার আদালতে বিচার দিলেন। তায়েফের কাফেরদের ব্যাপারে তাদের বিচারটা তোমার হাতেই করে নিও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহর রাসূল দরজার কাছাকাছি এসে গেছেন। খাদিজা ছিলেন বড় বুদ্ধিমতা নারী, বড় বুদ্ধিমত্তা নারী। আল্লাহর রাসূল যখন কাছাকাছি এসে করছেন, তখন খাদিজা উড়না দিয়ে চোখটা মুখ মুছে নিলেন। খাদিজা মনে মনে ভাবতেছেন, আমাকে যদি আল্লাহর রাসূল আইসা কান্না করা অবস্থায় পান, তাইলে রাসূলুল্লাহর দুঃখ আরো বেড়ে যাবে। এই কথা কোন ঠিক না? ঠিক না? এই জন্য খাদিজা চোখ মুছে সঙ্গে সঙ্গে মুচকি হাসি দিয়া প্রতিদিনের মতো আল্লাহর রাসূলকে সালাম করতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। এরপরে সালাম করে আল্লাহর রাসূলকে প্রতিদিনের মতো জিজ্ঞাসা করতেছেন, কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কি অবস্থা, শরীরটা কেমন? এই কথা বলতে আল্লাহর রাসূলের আরো দুঃখ বেড়ে গেল। রাসূলুল্লাহ এবার আরো বেশি কান্না শুরু করে দিলেন। হযরত খাদিজাকে আল্লাহর রাসূল বলতেছেন, খাদিজা রে, আমার চেহারার দিকে তাকাইয়া তুমি বুঝতে পারতেছো খাদিজা আমার শরীরের কন্ডিশন কি, আমার মনের কন্ডিশন কি, সব কিছুই তো তুমি বুঝতেছো। খাদিজা রে, মনের কন্ডিশন তো ভালো না। আল্লাহর রাসূল যখন বারাক্রান্ত মন নিয়ে, অত্যন্ত ভাঙ্গা মন নিয়ে খাদিজাকে বলতেছিলেন, খাদিজা মনের অবস্থাটা বেশি ভালো না। খাদিজা মনে মনে ভাবছেন, আল্লাহর রাসূল একদম মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই মুহূর্তে যদি রাসূলুল্লাহকে অভয় না দেই, রাসূলুল্লাহকে যদি সান্ত্বনা না দেই, রাসূলুল্লাহকে যদি সান্ত্বনা না দিতে পারি, তাইলে রাসূল আরো বেশি টেনশন ওয়ালা হয়ে যাবে। এই জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দাঁড়াইছেন, দাঁড়াইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অভয় বাণী দিয়েছিলেন, একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটাও হাদিস শরীফের মধ্যে আসছে, সুবহানাল্লাহ। হযরত খাদিজা দাঁড়াইয়া একটা ভাষণ দিয়েছেন আল্লাহর রাসূলকে, রাসূলুল্লাহকে ভাষণ দিয়ে বলতেছেন, এই আল্লাহর রাসূলকে বলতেছেন, ও খাদিজা। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হইলেন আরবের সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা খাদিজার স্বামী। আপনি হইলেন সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা খাদিজার স্বামী, আপনি প্রভাবশালী মহিলা খাদিজার স্বামী। কে আছে এমন আরবের জমিনে আপনার শরীরে একটা ফুলের ঠুক দিতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কসম খুদার, আজ থেকে মক্কার জমিনে, মদিনার জমিনে আপনার গায়ে আর কেউ একটা ফুলের টুকরো দিতে পারবে না। এই কথা যখন হযরত খাদিজা আল্লাহর রাসূলকে বলছে, রাসূলুল্লাহ শরীরে একটা গরম ভাব আইছে। কথা কয় না? কথা কোন ঠিক না? ঠিক না? মনের মাঝে একটা সান্ত্বনা পাইছেন। এই যে একটা টেনশন নিয়ে ঢুকছিলেন, টেনশনটা মুহূর্তের মধ্যে তা উদ্ভূত হয়ে গেছে। কথা কোন ঠিক না? ঠিক না?
আচ্ছা এই মুহূর্তে এই বিষয়টা কেমন হয়েছে মনে করেন, আমার আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এরপরে আমার বয়ানটা শেষ করে দিতেছি। চাঁদা শুরু করলে চাঁদার কথা তো আগে বলবেন, আমি তো আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, বুঝলেন না? আমাকে বলছেন 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার মতো বয়ান করতে, আমি ওই ধাঁচে বয়ান করতেছি। চাঁদা করতে হবে এটা আগে বলতে হবে, কারণ চাঁদার একটা প্রিপারেশন লাগে। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে আপনাদের বললাম আপনাদের কাছ থেকে 500 টাকা নেওয়া আমার দ্বারা সম্ভব হইতো না। কথা কোন ঠিক কিনা? চাঁদা করতে হলে মানুষের মন তৈরি করতে হয়, এটা আগ থেকে বলতে হয়। আমার তো চাঁদার কথা বলেন নাই, এখন হঠাৎ করে বলতেছেন চাঁদা করে। কথা হয়েছে না? আমি বয়ান করতেছি একটা ধাঁচে, দুষ্ট আহবাব ভালো করে বুঝেন বিষয়টা কেমন হয়েছে। মনে করেন আপনাদের এই এক গ্রামের এক গরিব ছেলে করছে কি, চেয়ারম্যানের মেয়ে বিয়ে করছে। আছে না মাঝে মধ্যে গরিব ছেলে, স্মার্ট ছেলে, সুন্দর দেখতে, শিক্ষিত ছেলে, গরিব ছেলে। গরিব হইলে কি হয়েছে, ছেলে খুব জেনুইন ছেলে। এই ছেলের কাছে চেয়ারম্যান সাহেব তার মেয়ে বিয়া দিয়ে দিচ্ছে। হাসি গিয়েছে না? কারণ আপনাদের এলাকার সব মানুষ তারা দেখলেই এখন আগে কেউ জিগাইতো না, এখন সবাই সালাম করে। চেয়ারম্যান সাহেবের মেয়ের জামাই আসসালামু আলাইকুম। কি কথা কেন কথা কোন এরকম হয় কি হয় না? এই সবাই সবকিছুতে দাগ দেয়, সব বিচার আচারে তাকে দাওয়াত দেওয়া হয়। এই চেয়ারম্যান সাহেবের মেয়ের জামাইরাও বলল। কথা কয় না? ঠিক না? ঠিক না? কারণ চেয়ারম্যানের মেয়ের জামাই হিসেবে তার একটা পাওয়ার আছে। কথা কোন ঠিক না? ঠিক না? এইরকম করতে করতে দেখা যায় কয়েকদিন পরে আপনার সমাজের সব বৈশা তারে পঞ্চায়েতের মুরব্বী বানায় দিচ্ছে। কি হয় কি হয় না? গরিবের ছেলে হইলে কি হয়েছে, চেয়ারম্যান সাহেবের মেয়ের জামাই। এখন আপনারা মনে করতেছেন চেয়ারম্যানের কাছ থেকে সবকিছু উদ্ধার করতে হইলে হেরে পঞ্চায়েতের মুরব্বী বানায়। কথা কোন ঠিক না? ঠিক না? এখন দিচ্ছেন তারে মুরব্বী বানাইয়া। মুরব্বী যখন বানাইছে, বানানোর পরে একদিন সকালবেলা ঘুম থেকে উঠা এই মুরব্বী সাহেব গেছে মনে করেন সোনারঘাট বাজারে চা খাইতে গেছে, যে দেখে চা স্টলের মধ্যে তার গ্রামের 2 যুবক ছেলে মারামারি লাগেছে। তো মুরব্বী সাহেব কাছে থেকে যদি ছেলেরা, যুবক ছেলেরা মারামারি করে তাহলে মুরব্বীর বেইজ্জতি হয় না? কথা কয় না? বেইজ্জতি হয়। তো মুরব্বী সাহেব যাইয়া 2টারে ধমক দিছে, আমার সামনে সে 2টা মারামারি করেছে, বেয়াদব টাকা। তখন মুরব্বী সাহেব যতই দমকা দমকি করে, ছেলে 2টা আর শুনে না, এরা 2টা মাইক করতেই আছে। এখন দমক দেওয়ার পরেও যদি শুনে না, তাইলে মুরব্বীর রাগ বাড়বো না কমবো? মুরব্বীর রাগ বেড়ে গেছে। এখন মুরব্বী করছে কি, তার পাশে ছিল আরো 2 যুবক। এই 2 যুবকরে বলতেছে 2টারে মাইরা একদম ভূতায় ফেলায়। কি হয় না? এখন যে 2টারে অর্ডার দিছে চেয়ারম্যানের মেয়ের জামাই, এই 2টায় মনে মনে কইতেছে ওই যে 2টারে মারবার কথা বলতেছে, এই 2টার সাথে এই 2টার আবার কি আছে, শত্রুতা আছে। কথা কয় না? ঠিক না? ঠিক না? হেরা 2জনে মনে মনে কয় আজকে লাকি চান্স। কথা কয় না? মাতবরে যখন অর্ডার দিছে আজকে একেবারে মাইরা হুতাই ভালো। এই 2টা এমন মার দিছে, মারতে মারতে 2টারে মাথার উপরে ফেলেছে। কথা কয় না? এখন এই চেয়ারম্যানের মেয়ের জামাই মুরব্বী সাহেব, যে এই মুরব্বী সাহেব যখন দেখছে 2টারে মাইরা একেবারে মাইরে ফেলাইছে, এখন তো বিচারা ফেটে কামড় দিয়ে হয়েছে। কথা কয় না? ঠিক না? কয় আরে আমি কইলাম কি করবো কি? কথা কয় না? ঠিক না? এই বিচারার মাইরা হুতায় ফেলা, এই এর অর্থ হইল 2টারে থামা। কথা কয় ঠিক না? ঠিক না? আর এই 2টা কি করছে, একেবারেই মাইরা জানে মাইরা ফেলাইছে। কথা কয় ঠিক না? ঠিক না? এখন কি হয়েছে, মুরব্বী সাহেব মার্ডার কেসের আসামি। কথা কয় না? ঠিক না? ঠিক না? এখন গরিবের ছেলে দৌড়াইয়া তার সম্বল হইলো তার চেয়ারম্যান সাহেবের মেয়ে। কথা কয় না? ঠিক না? ঠিক না? দৌড় দিচ্ছে চেয়ারম্যান সাহেবের মেয়ের কাছে। চেয়ারম্যান সাহেবের মেয়ের যাইয়া দৌড়াইয়া যাইয়া বলতেছে, দৌড়াইয়া গেছে, হাঁপাইতেছে আর বলতেছে, আরে আরে আজকে তো অঘটন ঘটায় বানাইছি। বিচারা মানে এত পেরেশানি, কথাই বলতে পারতেছে না। তো স্ত্রী ধমক দিয়ে বলতে, আরে কি হয়েছে, তুমি এত ভাগল হয়েছো কেন? আর একটু বুঝাইয়া বলো কি হয়েছে, হয়েছে নাকি? আরে বলতেছে, আরে তুমি জানো না সর্বনাশ হয়ে গেছে, আমি তো মার্ডার কেসের আসামি। আরে তুমি মার্ডার কেসের আসামি, হয়েছে নাকি এটা কয় আরে এইভাবে সকালবেলা গেছিলাম দোকানে, যাইয়া দেখি 2 যুবক মারামারি করতেছে, এই 2টারে থামাইবার লাগে আর 2 যুবকরে অর্ডার দিয়েছিলাম, এই 2টার মাইরা একবার জানে মেরে বলেছে, এখন তো আমি মার্ডার কেসে আসি। চেয়ারম্যান সাহেবের মেয়ে কি কইতেছে জানেন? এই যে একটা মামলা হইলো, আমি হইলাম চেয়ারম্যানের মেয়ে আর তুমি হইলে চেয়ারম্যানের মেয়ের জামাই, এটা একটা মামলা হইল নাকি? সুবহানাল্লাহ। দেখছেন
যেমনে মেয়ে দমক দিয়ে কইছে এটা একটা ব্যাপার হইলো, এটা একটা মামলা হইলো, তুমি এত টেনশন করতেছো। এই কথা যখন চেয়ারম্যানের মেয়ে বলছে, তার ভিতরে যে কতটুকু শান্তি আইছে, আল্লাহু আকবার। এই সময় যদি চেয়ারম্যানের মেয়ে এইভাবে কথা না বইলে উল্টা বলতো, তোমার বলছি তুমি বাজারে যাবে না, কথা কয় না, তাইলে এই বিচারা হার্ট ফেল করে মারা যাইতো। কথা কোন ঠিক না? ঠিক না? কারণ তার আর যাওয়ার জায়গা নেই। একটা স্বামী যখন অশান্তিতে পড়ে, একটা স্বামী যখন কষ্টে পড়ে, একটা স্বামী যখন চিন্তায় পড়ে, এই চিন্তাটা, এই কষ্টটা সর্বপ্রথম তার স্ত্রীর কাছে শেয়ার করে। কথা কোন ঠিক না? ঠিক না? ওই স্ত্রী যদি তাকে সান্ত্বনা না দেয়, মানসিক ভাবে তাকে সান্ত্বনা না দেয়, তাকে যদি অভয় না দেয়, তাইলে ওই লোকটা এখানে আইসা ফাইসা যাওয়ার কথা। কথা কোন ঠিক না? ঠিক না? এই জন্য আমার মালিক আল্লাহ বলতেছেন, ও মিন আয়াতিনা ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আমার আল্লাহ বলতেছে, শোনো, তোদেরকে আমি আল্লাহ পুরুষকে শান্তি দেওয়ার জন্য তৈরি করেছি। ও দোস্ত আহবাব, আমার আল্লাহ আরো বলেন, শোনো, আমি তোদের পরস্পরের মাঝে প্রেম ভালোবাসা দিছি, মহব্বত দিছি। আমি আল্লাহ স্বামী আর স্ত্রীর মাঝে প্রেম ভালোবাসা দিছি, স্বামী আর স্ত্রীর মাঝে মহব্বত দিছি। এই মহব্বতের পাশাপাশি আমি আল্লাহ তোমাদের পরস্পরের মধ্যে দয়াও দিছি। পরস্পরের মধ্যে আল্লাহ প্রেম ভালোবাসা দিছে, পরস্পরের মধ্যে আল্লাহ দয়া দিচ্ছেন। আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ এক শব্দের মধ্যে বলেছেন মাওয়াদ্দা। মাওয়াদ্দা শব্দের অর্থ হইল প্রেম ভালোবাসা, আর রাহমা শব্দের অর্থ হইল দয়া। তাইলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসাও আছে, আর পাশাপাশি দয়াও আছে। কি আছে? প্রেম ভালোবাসা এক জিনিস, আর দয়া কিন্তু আরেক জিনিস। কথা কোন ঠিক না? ঠিক না? এই প্রেম ভালোবাসা কাকে বলে আর দয়ার মায়া কাকে বলে, এই জিনিস বুঝাইতে হইলে আরো 1 ঘন্টা সময়ের দরকার। দোস্ত আহবাব, এইটা আজকে পারলাম না, এখানে রেখে দিলাম। এখানে চমৎকার কথাবার্তা রয়ে গেছে, শুধু কান্নার ওয়াজ শুরু করছিলাম, এই শেষ হয়ে গেল আমার সময়। দোস্ত আহবাব, আমার বয়ান শুনতে হলে একটু লম্বা সময় লাগে, মোটামুটি 2 ঘন্টা নিচে আমি আলোচনা করি না। দোস্ত আহবাব, যতটুকু আলোচনা করলাম, এর দ্বারা আল্লাহ জাল্লে শাআনুহু যেন আমাদের দাম্পত্য জীবনটা একটা আদর্শ দাম্পত্য জীবনে রূপান্তরিত করার আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। দোস্ত আহবাব, এই দাম্পত্য জীবনের কথা আলোচনা করে আমি আপনাদেরকে মেসেজ দিয়েছি, যেই সমস্ত নারীদের দ্বারা আমাদের শান্তির সংসার বিঘ্নিত হচ্ছে, শান্তির জায়গায় অশান্তি হচ্ছে, ওই নারীরা কেন আমাদেরকে শান্তি বিঘ্নিত করছে, তারা কেন শান্তির জায়গায় অশান্তি করছে, এটার একমাত্র কারণ দোস্ত আহবাব দ্বীনের শিক্ষা না থাকার কারণে, নবীওয়ালা জিন্দেগি তাদের মাঝে না থাকার কারণে, ইসলামী জিন্দেগি তাদের মাঝে না থাকার কারণে, ইসলামের আদর্শ তাদের মাঝে না থাকার কারণে আজকে তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে শান্তিও আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। কথা কোন ঠিক না? ঠিক না? দোস্ত আহবাব, ইসলামী জিন্দেগি, ইসলামী জীবন যদি গঠন করতে হয়, শান্তির জীবন যদি গঠন করতে হয়, তাইলে এই উত্তর হাতুন্ডা দারুল কোরআন মহিলা মাদ্রাসার মধ্যে আপনার মেয়েটাকে আপনি পাঠাইয়া দিবেন। ওই মাদ্রাসায় যেই সমস্ত মেয়েরা লেখাপড়া করে, ওই মেয়েদেরকে যদি নিজের পুত্র বধূ বানাইতে পারেন, ও যুবকরা তোমরা যদি তোমাদের স্ত্রী বানাইতে পারো, তাইলে খোদার কসম, তোমার যেই শান্তির জন্য আল্লাহ তোমার স্ত্রীকে বানাইছে, ওই শান্তিটা বিঘ্নিত হবে না। কথা কোন ঠিক না? ঠিক না? এই ধরনের আদর্শ স্ত্রী, আদর্শ মা, আল্লাহওয়ালা স্ত্রী, আল্লাহওয়ালা মা
তৈরি করার জন্য এই দারুল কোরআন মাদ্রাসা, কথা কোন ঠিক না ঠিক না? এই দারুল কোরআন মহিলা মাদ্রাসা থেকে আল্লাহ ওয়ালা নারীরা তৈরি হবে। ও মহিলা মাদ্রাসার ছাত্রীরা, তোমরাও ভালো করে শোনো রে। তোমাদের স্বামী, তোমাদের মা বাবা যেই আদর্শকে লালন করার জন্য তোমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে, ওই আদর্শ তোমাদেরকে লালন করতে হবে। মাদ্রাসায় লেখাপড়া করে যদি তোমার দ্বারাও দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হয়, স্বামীর ঘরের শান্তি যদি বিঘ্নিত হয়, তাইলে তুমিও আল্লাহর দরবারে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য দুসরা আহবাব, এই সমস্ত মহিলা মাদ্রাসা সময়ের তাকাজা, আমাদের মা বোনরা যেইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যেইভাবে বেপরদা হয়ে যাচ্ছে, এই ধরনের মহিলা মাদ্রাসাগুলো জীবিত যদি না থাকে, তাইলে দুসরা আহবাব আমাদের শান্তি আরো বিঘ্নিত হবে। কথা কোন ঠিক না ঠিক না? তাইলে এই মহিলা মাদ্রাসার দরকার আছে কি আছে না রে ভাই? রসুলের সেরকম দরকার আছে কি আছে না? এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা একটা ভাড়া বিল্ডিং এর মধ্যে। আমার মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসা কিছুই বলে নাই। কালেকশন করতে ওইটার উপর কালেকশন করতে হইলে বক্তাকে একটা মাদ্রাসা সম্পর্কে একটা নলেজ দিতে হয়। কথা ঠিক না ঠিক না? মাদ্রাসা